হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 3 লেসন 1 এর ইউনিট 1 পড়ব। সবার প্রথমে দেখো লেটস রিড, চলো পড়া যাক। সবার প্রথমে এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, যেখানে একটা মেয়ের ছবি রয়েছে, একটা স্কুলের ছবি রয়েছে। স্কুলের মাথায় একটা পাখির ছবি এবং মেয়েটির পাশে একটি কুকুরের ছবি রয়েছে। তো চলো এখানে কি বলছে দেখা যাক। ডু ইউ নো দিস গার্ল? তুমি কি এই মেয়েটিকে চেনো? সি ইজ কাজল, সে হয় কাজল। কাজল হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, কাজলের অনেক বন্ধু রয়েছে। শি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস ইন স্কুল, তার স্কুলে অনেক বন্ধু রয়েছে। শি লাভস অল হার ফ্রেন্ডস, সে তার সব বন্ধুদের ভালোবাসে। ভেরি মাচ, অনেক বেশি, সে তার সব বন্ধুদের অনেক বেশি ভালোবাসে। সাম অফ হার ফ্রেন্ডস লিভ ফার অ্যাওয়ে, তার কিছু বন্ধু অনেক দূরে বসবাস করে। বাট কিন্তু সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস, কাজলের কিছু বন্ধু তার বাড়ির কাছাকাছি বাস করে। ডু ইউ নো হু দে আর? তুমি কি জানো তারা কে? দে আর ভোলু দ্য ডগ, তারা হচ্ছে ভোলু কুকুর, মিনি দ্য ক্যাট, মিনি বিড়াল, রামু দ্য শিপ, রামু ভেড়া, অ্যান্ড মতি দ্য কাউ, এবং মতি গরু। ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু খুবই সাহসী। এভরি মর্নিং, প্রত্যেক সকালে। অ্যাজ হি সিজ কাজল, যেই সে কাজলকে দেখে। হি সেজ হোপ হোপ, সে বলে হোপ হোপ। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, কাজল তার এই ডাকে ভয় পায় না। শি ক্যারিজ বিস্কুটস ফর ভোলু, সে ভোলুর জন্য বিস্কুট নিয়ে আসে। কাজল লাভস ভোলু, কাজল ভোলুকে পছন্দ করে। ভোলু অলসো লাভস কাজল, ভোলুও কাজলকে পছন্দ করে। হি ওয়েজেস হিজ টেল অ্যাট হার, সে কাজলের দিকে তার লেজ নাড়া দেয়। ওয়েজেস মানে হচ্ছে নাড়া দেওয়া, ডান দিক বা দিকে নাড়া দেওয়া, ওয়েজেস। তারপরে দেখো মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট, মিনি বেড়াল খুবই বুদ্ধিমতী। এভরি মর্নিং অ্যাজ হি সিজ কাজল, প্রত্যেক সকালে যেই সে কাজলকে দেখে। শি মিউজ, সে মিউ মিউ করে। শি রাইজেস হার প, সে তার থাবাটাকে বাড়িয়ে দেয়। অ্যান্ড সেজ মিউ মিউ, এবং বলে মিউ মিউ। সি রাইজেস হার প, সে তার থাবাটাকে বাড়িয়ে দেয়, উঁচু করে বাড়িয়ে দেয়। অ্যান্ড সেজ, এবং বলে মিউ মিউ, অর্থাৎ বিড়ালের ডাক মিউ মিউ। শি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মিনি, কাজলও মিনিকে ভালোবাসে। শি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, সে মিনির জন্য দুধ নিয়ে আসে। তাহলে মিনির জন্য দুধ কে নিয়ে আসে? কাজল নিয়ে আসে। রামু দ্য শিপ ইজ ভেরি উলি, ভেড়া রামু উলের মতোই নরম। এভরিডে অ্যাজ হি সিজ কাজল, প্রত্যেক সকালে যেই সে কাজলকে দেখে। হি ব্লেডস, সে ব্যা ব্যা করে, এটা ভেড়ার ডাককে ইংরেজিতে বলে ব্লেডস। হি জাম্পস অ্যান্ড সেজ, সে লাফ দেয় এবং বলে ব্যা ব্যা, সে বলে ব্যা ব্যা। হি লাভস কাজল, সে কাজলকে পছন্দ করে। কাজল অলসো লাভস রামু, কাজলও রামুকে পছন্দ করে। শি ক্যারিজ গ্রিন লিভস, সে সবুজ পাতা নিয়ে আসে। সে রামুর চিবানোর জন্য সবুজ পাতা নিয়ে আসে। মাঞ্চ হচ্ছে মচমচে পাতা, ঠিক আছে, যেখানে টাটকা পাতা। মতি দ্য কাউ ইজ ভেরি জেন্টাল, মতি গরু খুবই শান্ত। এভরি মর্নিং অ্যাজ শি সিজ কাজল, প্রত্যেক সকালে যেই সে কাজলকে দেখে। শি সেজ মোমো, সে বলে মোমো। শি নোডস হার হেড, সে তার মাথা নাড়া দেয়। শি লাভস কাজল, সে কাজলকে পছন্দ করে। কাজল অলসো লাভস মতি, কাজলও মতিকে পছন্দ করে। শি প্যাটস মতি অন হার ব্যাক, সে মতির পিঠ চাপড়ে আদর করে দেয়। তারপরে দেখো হু অ্যামং হার ফ্রেন্ডস ডাস কাজল মোস্ট লাভ, কাজল তার বন্ধুদের মধ্যে কাকে বেশি ভালোবাসে, ঠিক আছে, কাকে বেশি ভালোবাসে। ইজ ইট ভোলু, ইজ ইট মিনি, ইজ ইট রামু, ইজ ইট মতি,
এটা কি ভোলু, এটা কি মিনি, এটা কি রামু, এটা কি মতি? কাজল লাভস অল দেম ডিয়ারলি। কাজল তার সমস্ত বন্ধুদের, কাজল তাদের সকলকে খুব ভালোবাসে। এরপরে দেখো ওয়ার্ডরোব প্রথমে রয়েছে ওয়াজ হচ্ছে মুভস ফ্রম সাইড টু সাইড, এপাশ থেকে ওপাশে নাড়ানো। উলি সফট লাইক উল অর্থাৎ উলের মতোই নরম। আর মাঞ্চ হচ্ছে চিউ নয়েজলি শব্দ করে চিবানো। এরপর অ্যাক্টিভিটি 1, ম্যাচ কলাম এ উইথ কলাম বি ফ্রম দ্য মিনিংফুল সেন্টেন্সেস। কলাম এর সাথে কলাম বি যুক্ত করতে হবে এবং অর্থযুক্ত বাক্য তৈরি করতে হবে। ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস, অর্থযুক্ত বাক্য তৈরি করতে হবে। ভোলু হয় এ ব্রেভ ডগ, একটি সাহসী কুকুর। কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি, তার সমস্ত বন্ধুদের ভালোবাসে। ঠিক আছে, কাজল তার সমস্ত প্রিয় বন্ধুদের ভালোবাসে। রামু দ্য শিপ, রামু ভেড়াটি। ইজ ভেরি উলি, খুবই উলময় অর্থাৎ রামু শিপ উলের মতো নরম। কাজল ক্যারিজ মিল্ক, কাজল দুধ নিয়ে আসে। কার জন্য? ফর দ্য মিনি ক্যাট, মিনি বেড়ালটির জন্য দুধ নিয়ে আসে। কাজল প্যাটস মতি অন হার ব্যাক, কাজল মতির পিঠে কি করে দেয়? হাত বুলিয়ে দেয়। তারপরে অ্যাক্টিভিটি 2, দেখো অ্যাক্টিভিটি 2তে ট্রু আর ফলস, যেখানে ট্রু হবে সেখানে টি লিখতে হবে, যেখানে ফলস হবে অর্থাৎ মিথ্যা হবে সেখানে এফ লিখতে হবে। কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, কাজলের কোনো বন্ধু নেই, এটা হবে ফলস অর্থাৎ কাজলের কিন্তু অনেক বন্ধু আছে। 1 নম্বরটা মিথ্যা, তাই ওখানে এফ লিখতে হবে। 2 নম্বর, মিনি ইজ ভেরি স্মার্ট, মিনি খুবই বুদ্ধিমতী, তো এটা হবে ট্রু, তো এখানে টি লিখতে হবে। দ্য কাউ মোজ অ্যাজ সি সিস কাজল, গরুটি মোমো করে যখনই সে কাজলকে দেখে, তো এটি হবে ট্রু। 4 নম্বর, দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, ভেড়াটি দুধ খেতে ভালোবাসে, ফলস। 5 নম্বর, দ্য ডগ বার্কস অ্যান্ড ওয়েজেস ইটস টেল, কুকুরটি ঘেউ ঘেউ করে ডাকে এবং এটি লেজ নাড়া দেয়, তো এটা ট্রু, এটা সত্যি কথা। 6 নম্বর, দ্য শিপ ব্লিটস অ্যান্ড জাম্পস, ভেড়াটা কি করে? ব্যা ব্যা করে ডাকে বা ভেড়া ডাকে এবং লাফ দেয়, এটা ট্রু হলো অ্যাক্টিভিটি 2। তারপরে চলে আসো অ্যাক্টিভিটি 3তে। অ্যাক্টিভিটি 3তে বলছে লেটস ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দ্য সাউন্ডস দে প্রডিউস, অর্থাৎ প্রাণীগুলোর সাথে তাদের ডাকের মিল করাতে হবে। একদিকে দেখো অ্যানিম্যালসের ছবি দেওয়া রয়েছে আর অন্যদিকে বিভিন্ন রকম সাউন্ডসগুলো রয়েছে, তো এটা আমাদের ম্যাচ করাতে হবে। সবার প্রথমে দেখো যে অ্যানিম্যালটা রয়েছে সেটা হচ্ছে ডগ। ডগ কি করে না বার্ক, ঘেউ ঘেউ করে ডাকে, ঠিক আছে, বা কুকুরের ডাককে ইংরেজিতে বলে বার্ক। তারপরে দেখো একটা বেড়ালের ছবি রয়েছে, বেড়াল কেমন করে ডাকে? বেড়াল ডাকে মিউ মিউ, তো বেড়াল হচ্ছে ME W, মিউ। তারপরে আছে কি শিপ, শিপ মানে কি ভেড়া, ভেড়া কিভাবে ডাকে? ভেড়া ব্যা করে ডাকে, ইংরেজিতে যেটাকে বলে ব্লিট, BLEAT, ব্লিট। তারপরে দেখো নিচে রয়েছে একটা গরু, কাউ, কাউ কেমন করে ডাকে? ইংরেজিতে বলা হয় মো মো, তো সবার উপরে রয়েছে MOO, মো, ওর সাথে এটা ম্যাচ হবে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরে কি আছে দেখা যাক। লেটস হ্যাভ এ গেম অফ কুইজ, চলো খেলার প্রতিযোগিতা হোক। হুইচ অ্যানিম্যাল গিভস আস মিল্ক? দ্য কাউ গিভস আস মিল্ক, কোন পশু আমাদের দুধ দেয়? গরু আমাদের দুধ দেয়। হুইচ অ্যানিম্যাল ক্যাচেস মাইস, কোন প্রাণী ইঁদুর ধরে? না, দ্য ক্যাট ক্যাচেস মাইস, বেড়াল ইঁদুর ধরে। হুইচ অ্যানিম্যাল গিভ আস উল, কোন প্রাণী আমাদেরকে উল দেয় বা পশম দেয়?
এখানে কি হবে না, দ্য শিপ গিভস আস উল, ভেড়া আমাদের উল দেয়। হুইচ অ্যানিম্যাল পুলস কার্টস, কোন প্রাণী না গাড়ি টানে, গরুর গাড়ি টানে বা বলদের গাড়ি টানে না, দ্য বুলক BULLOCK বুলক পুলস দ্য কার্ট, বলদ গাড়ি টানে। হুইচ অ্যানিম্যাল গার্ডস আওয়ার হাউস, না দ্য ডগ গার্ডস আওয়ার হাউসেস, ঠিক আছে, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। হুইচ অ্যানিম্যাল এটস গ্রাস, কোন প্রাণী ঘাস খায়, না এখানে লিখতে হবে দ্য কাউ এটস গ্রাস, গরু ঘাস খায়। হোয়াট ডু দ্য ডগস এট, কুকুর কি খায়, দ্য ডগ এটস মিট, কুকুর মাংস খায়। হু গিভস আস এগ, কে আমাদের ডিম দেয়। দ্য হেন অ্যান্ড দ্য ডাক, মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়। বোঝা গেল? তারপরে দেখো আবার লেটস রিড, চলো পড়ি। অ্যানিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস, প্রাণীরা আমাদের চারপাশে বসবাস করে। সাম অ্যানিম্যালস লিভস ইন ফরেস্ট, এর মধ্যে কিছু প্রাণী যারা জঙ্গলে বাস করে, দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস, তাদের বলা হয় বন্য প্রাণী। সাম অ্যানিম্যালস লিভ উইথ আস, কিছু প্রাণী যারা আমাদের সাথে বসবাস করে, উই কল্ড দেম ডোমেস্টিক অ্যানিম্যালস, আমরা তাদের কি বলি, ডোমেস্টিক অ্যানিম্যালস, সামাজিক প্রাণী বলি। সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউসেস, কিছু প্রাণীরা আমাদের বাড়িতেই বসবাস করে, উই কল দেম পেটস, আমরা তাদের বলি পোষ্য প্রাণী। দে হেল্প আস ইন ম্যানি ওয়েজ, ওরা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস, বেড়াল ইঁদুর ধরে। কাউস গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস, মুরগি এবং হাঁসেরা গিভস আস এগস, আমাদের ডিম দেয়। শিপ গিভ আস উল, ভেড়া আমাদের উল দেয়। বুলকস ষাঁড় পুল কার্টস অ্যান্ড প্লক দ্য ফিল্ড, গাড়ি টানে এবং মাঠে কর্ষণ করে। ক্যামেলস অ্যান্ড ডঙ্কিজ, উট এবং গাধারা ক্যারি হেভি বার্ডেন, বহন করে নিয়ে যায় অনেক ভারী বোঝা। হেভি বার্ডেন, বার্ডেন মানে বোঝা, হেভি মানে অনেক ভারী বোঝা বহন করে নিয়ে যায়। এরপরে চলো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলছে হু আই অ্যাম, আমি কে। আই লিভ ইন ইয়োর হোম, আমি তোমার বাড়িতেই বাস করি। আই গার্ড ইয়োর হাউস, আমি তোমার বাড়ি পাহারা দিই। হু আই অ্যাম, আমি কে, তো এখানে কি হবে, আই অ্যাম এ ডগ। আই গিভ ইউ মিল্ক, 2 নম্বর, আমি তোমাদের দুধ দিই। আই সে মোমো, আমি মোমো বলি। হু আই অ্যাম, তো আই অ্যাম এ কাউ, আমি একটি গরু। আই গিভ ইউ এগস, আমি তোমাদের ডিম দিই। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। হু আই অ্যাম, আমি কে। আই অ্যাম এ ডাক, ডাক মানে হাঁস, আমি একটি হাঁস। আই পুল দ্য কার্টস, আমি গাড়ি টানি। আই প্লক দ্য ফিল্ডস, আমি মাঠে কর্ষণ করি। হু অ্যাম আই, আমি কে, তো আই অ্যাম এ বুল, আমি একটি বলদ, ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 5, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস, তো যে স্টেটমেন্ট যে বাক্যগুলো রয়েছে সেগুলো সত্য হলে তার পাশের ঘরে টি লিখতে হবে এবং মিথ্যা হলে তার পাশের ঘরে এফ লিখতে হবে। 1 নম্বর, পেটস লিভস ইন ফরেস্ট, পোষ্যরা জঙ্গলে বাস করে, এটা ফলস। এফ, কারণ পোষ্যরা কোথায় বাস করে, আমাদের বাড়িতেই বাস করে। হেন্স গিভ আস এগস, মুরগি আমাদের ডিম দেয়, এটা ট্রু, তো এই বক্সে টি লিখতে হবে। 3 নম্বর, ক্যামেলস কিলস মাইস, উট ইঁদুর মারে,
ফলস। ইঁদুর মানে কি? বিড়াল। 4 নম্বর, ডগস গার্ড আওয়ার হাউজেস। কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। এখানে সত্য কথা বলা আছে, কুকুরই আমাদের বাড়ি পাহারা দেয়, তাহলে এখানে লিখতে হবে ট্রু। টি। বুলস গিভ আস উল। ষাঁড় আমাদের উল দেয়। ফলস। 6 নম্বর, পেটস হেল্প আস ইন ম্যানি ওয়েজ। পোষ্যরা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। এটা ট্রু, তো এখানে টি লিখতে হবে। এরপরে লেটস রিড, চলো পড়ি। অল অ্যানিম্যালস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। সমস্ত প্রাণীরা একে অপরের থেকে আলাদা হয়। দে এট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। তারা আলাদা আলাদা রকম খাবার খায়। মেক ডিফারেন্ট সাউন্ডস। তারা আলাদা আলাদা শব্দ করে। দে আর ইয়ং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেম। তাদের বাচ্চাদের আলাদা আলাদা নাম আছে। Animals like cows, goats, sheep and horses ate grass and plants. গরু, ছাগল, ভেড়া, ঘোড়া এরকম প্রাণীরা কি খায়? এট গ্রাস, ঘাস খায়, অ্যান্ড প্লান্টস, ছোট ছোট উদ্ভিদদের খায়। ডগস এট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। কুকুর মাছ খায়, এমনকি ভাত, রুটি, মাংস এসবও খায়। ক্যাট ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। বেড়াল কি খায়? মাছ খায়, এমনকি দুধও খায়। অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার। সমস্ত প্রাণীরাই জল পান করে। উই কল এ বেবি ডগ এ পাপি। আমরা বাচ্চা কুকুরকে কুকুর ছানা বলি। দ্য বেবি ক্যাট ইজ কল্ড কিটেন। বাচ্চা বিড়ালকে বলা হয় বিড়াল ছানা। এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ। গরুর বাচ্চাকে বলা হয় বাছুর, বা বাছুর হলো গরুর বাচ্চা। অ্যান্ড এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। এবং ঘোড়ার বাচ্চাকে বলে অশ্বশাবক। কোল্ট ইংরেজিতে বলে কোল্ট। দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব। ভেড়ার ছানাকে বলা হয় বাচ্চা ভেড়া, ঠিক আছে, ল্যাম্ব ইংরেজিতে বলে ল্যাম্ব। হোয়াইল দ্য বেবি গোট ইজ কল্ড কিড। যখন ছাগল ছানা বা ছাগলের বাচ্চাকে বলে ছাগল ছানা। দ্য বেবি ডাক, ঠিক আছে, ছোট্ট হাঁসের বাচ্চাকে ইজ কল্ড ডাকিং, বলা হয় হাঁসের ছানা। অ্যান্ড দ্য বেবি হেন, এবং বাচ্চা মুরগিকে ইজ কল্ড আ চিক, বলা হয় পিলে, ঠিক আছে। দ্য সাউন্ড অফ দ্য অ্যানিমালস আর ভ্যারিড অ্যাজ ওয়েল। এ কথার মানে হচ্ছে পশুদের ডাকও বিভিন্ন রকম হয়, আলাদা আলাদা হয়। দ্য সাউন্ড অফ দ্য অ্যানিম্যাল আর ভ্যারিড অ্যাজ ওয়েল। প্রাণীদের ডাকও আলাদা আলাদা হয়। ডগস বার্ক, কুকুর ঘেউ ঘেউ করে। ক্যাটস মিউ, বিড়াল মিউ মিউ করে। কাউস মো, গরু ম ম করে। শিপ ব্লেড, ভেড়া কি করে? ব্যা ব্যা করে। ডঙ্কি ব্রে, গাধা কি করে? ব্রে, গাধার ডাককে বলা হচ্ছে ব্রে। অ্যান্ড হর্সেস নাই, এবং ঘোড়ার চিহি ডাক থাকে। অল দিজ অ্যানিমালস আর ডিফারেন্ট ইন নেচার। এই সমস্ত প্রাণীরাই প্রকৃতিগত দিক থেকে আলাদা। দে আর আওয়ার ফ্রেন্ডস, ওরা আমাদের বন্ধু। দেখো এখানে অনেকগুলো পশুর ছবি দেওয়া রয়েছে যাদের সম্বন্ধে তোমরা জানলে। এরপরে চলে আসো অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ বলছে লেটস ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার বেবিজ। চলো পশুগুলির সঙ্গে তাদের বাচ্চাগুলো মেলাই। একদিকে রয়েছে অ্যানিম্যালসের নেম, অন্যদিকে রয়েছে বেবি অ্যানিম্যালস। সবার প্রথমে রয়েছে দেখো ডগ। ডগ কার সাথে মিশবে? ডগের বেবিকে বলা হবে কি? অনেকগুলো রয়েছে, এর মধ্যে সঠিক হবে পাপি। গোট, গোট হচ্ছে ছাগল। ছাগলের বাচ্চাকে কি বলা হবে? ছাগলের বাচ্চাকে বলা হয় কিড, KID কিড, ছাগল ছানা। ক্যাট, ক্যাটের বাচ্চাকে বলা হবে কিটেন, KITTEN কিটেন, বেড়াল ছানা।
হেন মুরগি, মুরগির বাচ্চাকে কি বলা হবে? মুরগির বাচ্চাকে বলা হবে চিক। পিলে CHICK চিক। হর্স ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে কি বলা হয়? ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ট, COLT কোল্ট। অশ্ব শাবক, কাউ মাঝখানে আছে শিপ, ভেড়া, ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম, LAMB ল্যাম। ঠিক আছে, তারপরে কাউ, কাউ গরু, গরুর বাচ্চাকে বলা হয় কাল্ফ, CALF কাল্ফ। আশা করি বুঝতে পেরেছো। চলো এরপর অ্যাক্টিভিটি 7-এ কি আছে দেখা যাক। লেটস অ্যারেঞ্জ দিস লেটার্স, এই শব্দগুলোকে সাজাও ইন দ্য রাইট অর্ডার, সঠিকভাবে শব্দগুলোকে সাজাতে হবে। দিস আর দ্য নেমস অফ বেবিজ অফ দ্য অ্যানিম্যালস, তাহলে এগুলো প্রাণীদের বাচ্চাদের নাম। ঠিক আছে, নাম হবে, তাহলে হিন্টও দিয়ে দিল তোমাদেরকে। সেইভাবে এগুলো সাজাতে হবে। দেখো 1 নম্বরে আছে BMAL, এটাকে যদি সাজাও তাহলে হবে ল্যাম্ব, LAMB ল্যাম্ব, ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা। তারপরে দেখো 2 নম্বরে আছে DIK ডিক, তো এটাকে সাজালে হবে KID কিড, কিড হচ্ছে ছাগলছানা। তারপরে দেখো KCHIC, এটাকে যদি সাজাও CHICK চিক, চিক মানে মুরগির পিলে বাচ্চা। তারপরেরটা দেখো YPUPP, তো এটাকে যদি সাজাও হবে পাপ্পি, PUPPY পাপ্পি, পাপ্পি মানে কুকুরছানা। তারপরে দেখো FALC, এটাকে যদি সাজাও তাহলে হবে কাল্ফ, CALF কাফ, কাফ মানে বাছুর বা গরুর বাচ্চা। তারপরে আছে দেখো KCUDLING, এটা হলো সাজালে হবে ডাকলিং, DUCKLING ডাকলিং মানে হাঁসের ছানা। তারপরে 7 নম্বরে আছে TLOC, এটাকে যদি সাজাও হবে কোল্ট, COLT কোল্ট। 8 নম্বরে আছে NIKTET, তো এটাকে যদি সাজাও হবে কিটেন, KITTEN কিটেন, কিটেন মানে বেড়াল ছানা। এরপরে চলো আমরা করব অ্যাক্টিভিটি 8। তো অ্যাক্টিভিটি 8 বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিম্যাল, তো পশুদের ডাক অনুযায়ী এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দিয়েছে। এ ডগ বার্কস, একটা কুকুর কি করে? ঘেউ ঘেউ করে। ঠিক আছে, বাট এ ক্যাট, কিন্তু একটা বেড়াল কি করে? মিউ মিউ করে, MEW মিউ। 2 নম্বর এ কাউ, কাউ কি করে? MO বাট এ হর্স, কিন্তু একটা হর্স কি করে? না হর্স চিহি করে ডাকে, NEIGH নাই। ঠিক আছে, ঘোড়া চিহি করে ডাকে। এ ডঙ্কি ব্রে, একটা গাধা কর্কশ্বরে চিৎকার করে। ঠিক আছে, বাট এ শিপ, কিন্তু একটা ভেড়া ব্লিট, BLEAT ব্লিট, ব্লিট মানে হচ্ছে ব্যা ব্যা করে ডাকে। তারপর অ্যাক্টিভিটি 9, এটা তোমরা নিজেরাই সাজাবে। দেখো দেখে মনে হচ্ছে একটা বিড়ালের ছবি আছে আর একটা কুকুরের ছবি আছে। ঠিক আছে, একটা বিড়ালের ছবি একটা কুকুরের ছবি আছে, এটা তোমরা নিজেরা করবে। তারপরে দেখো লেটস টক, তো চলো বলি। লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য অ্যানিম্যালস, নাও টেল ইয়োর ফ্রেন্ডস, তো প্রাণীগুলোর ছবির দিকে দেখো এবং তোমার বন্ধুদেরকে বলো দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল, তো এই অ্যানিম্যালগুলোর নাম কি রয়েছে। ঠিক আছে, হোয়াট ইট ইটস, এটা কি খায়। দ্য সাউন্ড ইট মেক্স, এটা কি শব্দ করে। দ্য নেম অফ ইটস বেবি, এই অ্যানিম্যালটার বাচ্চাদের কি নাম আছে। তো এগুলো সব তোমরা আগে পড়েছো। প্রথমটা দেখো, ইট ইজ এ কাউ, ইট এট গ্রাস, এটা একটা গরু, এটা ঘাস খায়। ইট সেজ মোমো, এটা মোমো করে। উই কল্ড দ্য বেবি কাউ স্কাফ, আমরা গরুর বাচ্চাকে বাছুর বলি। পরেরটা দেখো, ইট ইজ এ ডগ, এটা একটা কুকুর। ইট এট মিটস,
এটা মাংস খায়। সাউন্ডস হুফ হুফ, এটা হুফ হুফ শব্দ করে। দ্য নেম অফ ইটস বেবি ইজ পাপি, এর ছোট বাচ্চা শাবকদের বলা হয় কি পাপি বা কুকুরছানা। তারপরের ছবিটা কি আছে দেখো, এটা একটা ভেড়ার ছবি আছে। তো ইট ইজ আ শিপ, এটা একটা ভেড়া। ইট ইটস গ্রাস, এটা ঘাস খায়। ইট সাউন্ডস ব্যা ব্যা, এটা ব্যা ব্যা শব্দ করে। উই কল্ড এ বেবি শিপ ল্যাম্প, আমরা একটা বাচ্চা ভেড়াকে কি বলি, ল্যাম্প বলি। তারপরে কিসের ছবি আছে দেখো, একটা ঘোড়ার ছবি আছে। ইট ইজ এ হর্স, এটা একটা ঘোড়া। ইট ইটস গ্রাস, এটা ঘাস খায়। ইট সাউন্ডস নাই, এটা চিহি করে শব্দ করে। উই কল্ড কোল্ট অফ আ বেবি হর্স, আমরা একটা বাচ্চা ঘোড়াকে কি বলি, কোল্ট বলি, বাংলায় অশ্ব শাবক বলি। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, ইটস রাইম টাইম, এখন ছড়ার সময়, ছড়ার সময়। ঠিক আছে, বউ ঔ সেজ দ্য ডগ, কুকুর ভৌ ভৌ করে। মিউ মিউ সেজ দ্য ক্যাট, বিড়াল মিউ মিউ করে। গ্র্যান্ড গ্র্যান্ড গোজ দ্য হগ, শুয়োর ঘোত ঘোত করে। অ্যান্ড স্কোয়াইক, এবং ইঁদুর গোজ দ্য র্যাট, অ্যান্ড স্কোয়াইক গোজ দ্য র্যাট, আর ইঁদুর কিচমিচ করে। টু হু সেজ দ্য আউল, পেঁচা টু হু ডাকে। ক ক সেজ দ্য ক্রো, কাক ডাকে কা কা করে। কোয়াইক কোয়াইক সেজ দ্য ডাক, হাঁস প্যাঁক প্যাঁক করে ডাকে। অ্যান্ড হোয়াট দ্য স্প্যারো সেজ ইউ নো, এবং চড়াই কিভাবে ডাকে তুমি জানো। তো এর পরের ভিডিওতে আমরা ইউনিট 2 পড়ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।